এই ঘরগুলো আমাদের ভাঙা হয়েছে। এদিকে একটা চালা ছিল, আগেই দেখেছো। এইখানটা ওই মাটির ঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই যে খড়ের চাল ছিল, সেইটা ভেঙে নতুন করে আবার মাটিরই ঘর করা হবে। এইখানটা পুরো ভেঙে গেছে, দেখো কি অবস্থা। খড়ের চাল ছিল, তবে কি জানো তো, গরমে এই ঘরটা এত সুন্দর ঠান্ডা থাকতো। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগ। আমি সকালবেলা উঠে এই ছেলের সাথে খেলছি, ছেলেরা খেলা করছে, শুধু খেলছে আর বাবা 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 এইটা বলছে। দেখো ওই দেখো না, খেলা কর। দেখ করি বাবা, ওই শোনা বাবা করি। এই দেখ এটা কি হচ্ছে? হ্যাঁ এই এই লেগে যাবে আবার। এদিকে 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 এদিকে। হ্যাঁ বাবা যখন বলার ইচ্ছা তখন বলছে খেলবে, এখন খেলার ইচ্ছা খেলছে। দেখতে পাচ্ছি আমি এখন ছেলেকে নিয়ে বসাই, ছেলেটা ঘুমাচ্ছে, কোলেতে ভালো ঘুমোয়, ঠিক আছে, কোলেতে নিয়ে বসাইছে। ওই জন্য যদি শুইয়ে দিই তখন চেঁচিয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আজকে ছুটিতে ছিলাম, সারাদিন ঘরেতেই কি করলাম দেখো। এই ঘরগুলো আমাদের ভাঙা হয়েছে। এদিকে একটা চালা ছিল, আগেই দেখেছো। এইখানটা ওই মাটির ঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই যে খড়ের চাল ছিল, সেইটা ভেঙে নতুন করে আবার মাটিরই ঘর করা হবে। ঘরটা করা হলে মানে যতদিন ঘর না হচ্ছে তোমাদেরকে দেখাবো, যতদিন না ঘর না হচ্ছে। আর এই যে সামনের দিকে এইখানটা পুরো ভেঙে গেছে, দেখো কি অবস্থা। খড়ের চাল ছিল, তবে কি জানো তো, গরমে এই ঘরটা এত সুন্দর ঠান্ডা থাকতো। খড়ের চাল ছিল, মাটির ঘর, গরমকালের জন্য খুবই উপকার ছিল আমাদের। দুপুরবেলা এত সুন্দর ঠান্ডা থাকতো এই ঘরটা, কি বলবো। কিন্তু দুঃখিত, বর্ষার জন্য এত দিন জল বৃষ্টি হয়েছিল, তার জন্য মাটি নষ্ট হয়ে গেছিল, দেওয়ালগুলো খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে। এটাকে নতুন করে এখন মাটির ঘর করা হবে, অ্যাডভেস্টার দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর এটা করে সেজেছি, রিলস বানাবে, ঠিক আছে। আগে আমাকে ফলো করতে চাও তাহলে ইনস্টাগ্রামে চলে এসো। বাই। তো তোমাদেরকে দেখালাম যে এই মাটির ঘরটা আমাদের। এই ঘরটা কিন্তু আমাদের ছোটবেলা, মানে আমরা ছোট থেকে বড় হয়েছি এই মাটির ঘরটা। ওই যে দেখতে পাচ্ছি মাটির ঘরটা ভেঙে গেছে, ভাঙতে একটু মনে কষ্ট লাগছে। তবে ভাঙাভাঙিটা সকাল থেকে কি করলাম দেখাইনি তোমাদেরকে, সময় পাইনি, কাজের একটু পরিষ্কার করতে, ভিডিও করতে পারিনি। কিন্তু তোমাদেরকে দেখাবো কি হয়েছে না হয়েছে, সেগুলো দেখাবো। কবে কি এরকম কি কতটা কি ভাঙা হয়েছে এইটুকু দেখাতে পারবো, কিন্তু কাজের সময় তো আর ভিডিও করে দেখাতে পারবো না। আমার মতো তো মানে আমার তো আর আলাদাভাবে ভিডিও করার কেউ নেই। আপনি যেই ব্লগ করে দেখতে পাচ্ছি, এই যে হাতে ধরে আছি ফোনটা, আর ওই ঘরটা আমরা ভাই আমি দুজনে মিলে ওই ঘরেতে বড় হয়েছি। আমাদের ওই ঘরটা ছিল একটা মাটির ঘর, আর এই যে আমরা এখন যেটা আছি এই ঘরটা আমার ঠাকুমা দাদুর ঘর এইটা। আর এই মাঝের ঘরটা এটা সরকার থেকে দিয়েছিল, তবে ওইটা এখন মাটির ঘরটা ভেঙে এখন ইটের করতে পারবো না। ভবিষ্যতে যদি করতে পারি তোমরা যদি সাপোর্ট করে যাও আমাকে, সফল যদি হতে পারি ইউটিউবে, তবে এইটুকু বলতে পারছি যে তোমাদেরকে আমি নতুন ঘর করে দেখাবো, ঢালাই দেওয়া। তোমাদের ইউটিউবে যদি আমি সফল হতে পারি, তবে চেষ্টা আছে সফল হওয়ার, তোমাদের সাথে নিয়ে সফল হবো।
তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তোমাদেরকে নতুন নতুন আরও ব্লগ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি ফলো করবে, সাবস্ক্রাইব করবে। চ্যানেলে যারা নতুন দেখছো, আমাকে এই গ্রামের ছেলেটাকে যারা নতুন দেখছো তারা প্লিজ সাপোর্ট করো, ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। এরপর যেদিন ছুটি করবো সেদিন আবার ওখানে কাজে লাগবো। তবে একটু কি আর বলবো, মনটা খুবই খারাপ। ওই ঘরটা ভেঙে গিয়েছিল বর্ষাকালে, একদিকে দেয়াল ভিতর দিকে পড়ে গেছিলো, নষ্ট হয়ে গেছে। তবে কাদার আবার নতুন করে করব। ওইটাই বাবা মা থাকবে, বাবা মা তো এখন এইখানে থাকছে। এইখানে খুব ঠান্ডা করে, এই যে পিছনে দেখতে পাচ্ছি এখানে খুব ঠান্ডা লাগে। তবে গরমকালের জন্য এইখানটা ভালো, এই জায়গাটায় গরমকালের জন্য খুব ভালো। কিন্তু শীতকালে তো খুব ঠান্ডা, শীতকাল তো কেটেই গেল। যাকে এবার লাগবে বর্ষাকালের আগে ওটা করে ফেলতে হবে, ঠিক আছে? তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগ, ওকে? ততক্ষণের মতো ভালো থেকো।